হ্যালো ভিউয়ার্স, যারা শুনছেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো আমরা যারা বাবা মা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি তারা অনেক সময় শিশুদের মধ্যে এই সমস্যাটা লক্ষ্য করে থাকি। তারা সহজে অন্যের কথা মানতে চায় না। আমরা মূলত তাদেরকে অবাধ্য ছেলে মেয়ে বলি। এই সমস্ত শিশু যারা আছে তাদের সহযোগিতা করার জন্য মনোবিজ্ঞানীরা কী ভূমিকা রাখে এবং কী কৌশল অবলম্বন করে থাকে সে বিষয়ে আজকে একটু কথা বলতে চাই আমি আপনাদের সাথে। কারণ এটি মূলত শিশুদের একটি মনোসামাজিক সংকট বা সমস্যা, যাকে ইংরেজিতে বলা হয় অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার বা সংক্ষেপে ODD বলা হয়। তাহলে ভিউয়ার্স, আজকে চলুন আমরা একটু জেনে নেই যে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য কী ধরনের পদক্ষেপ বা কৌশল অবলম্বন করা হয়ে থাকে। আর এ বিষয়ে আমি যে আলোচনাটুকু করছি সবটুকুই মনোসামাজিক স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত কলাকৌশল এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা যে বিষয়গুলো বলেছেন সেখান থেকেই খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা। আর আমি এই বিষয়গুলো খুব সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার পিছনে যে লক্ষ্য কিংবা উদ্দেশ্য তা হলো আমরা যেন একটু ধারণা নিতে পারি এই সমস্ত সমস্যায় যারা ভোগে, যে সমস্ত শিশু, তাদের প্রতি যেন আমরা একটু সহানুভূতিশীল হই এবং আমরা যতটুকু পারি তাদেরকে প্রারম্ভিক পর্যায়ে যেন সহযোগিতা করি। আর যে ক্ষেত্রে আমরা পারবো না তাদের সহযোগিতা কিংবা এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে, সেক্ষেত্রে আমরা অবশ্যই যিনি প্রফেশনালি জায়গাটায় সহযোগিতা করতে পারেন তার সহযোগিতা আমরা চাব। তাহলে ভিউয়ার্স, আমি এভাবে শুরু করি আজকের আলোচনাটি। হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার বা সংক্ষেপে আমরা ODD বলি। আর এ বিষয়ে আমি এভাবেই শুরু করছি। The most effective treatment for oppositional different disorder is a combination of psychosocial interventions. অর্থাৎ এই সমস্ত এই শিশুদের সহযোগিতা করার জন্য সাইকোসোশ্যাল যতগুলো থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে সবগুলির একটি সমন্বিত রূপ। অর্থাৎ এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য সাইকোথেরাপির বিভিন্ন টেকনিক, স্ট্র্যাটেজি বা ইন্টারভেনশনসগুলো এখানে প্রয়োজন হয়। পার্টিকুলারলি বিশেষত প্যারেন্ট ট্রেনিং, বাবা মাকে প্রশিক্ষিত করা, অ্যান্ড চাইল্ড থেরাপি, কখনো কখনো শিশুদেরও একটু থেরাপির প্রয়োজন হয়, অর্থাৎ মনোসামাজিক সহযোগিতা প্রয়োজন হয়, অ্যান্ড সামটাইমস মেডিকেশন ফর কো-অকারিং কন্ডিশনস। কারো কারো ক্ষেত্রে যদি এই সমস্যার তীব্রতা বেড়ে যায় এবং মাত্রাতিরিক্ত হয় কিংবা দৈনন্দিন জীবন কর্মের জায়গাটি ব্যাহত হয়, সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়। মূলত এই সমস্যার সাথে যদি অন্য কোনো রোগের লক্ষণ বা
বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এটুকু হলো মূল কথা। এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় বাবা মাকে প্রশিক্ষিত করা এবং শিশুদেরকে প্রশিক্ষিত করা। তাহলে ভিউয়ার্স, এই আলোচনাটুকু আরেকটু বিস্তৃত পরিসরে আমরা একটু আলোচনা করে দেখি। আর প্রথমেই আমরা সাইকোসোশ্যাল ইন্টারভেনশনসের জায়গাটা নিয়ে একটু কথা বলতে পারি। সাইকোসোশ্যাল ইন্টারভেনশনসের ক্ষেত্রে যেই স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়, প্রথমেই আমরা বলতে পারি প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং। এই ক্ষেত্রে যে সহযোগিতা করা হয় অভিভাবকদেরকে, তা হলো দিস ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার। অর্থাৎ এই সমস্ত সমস্যায় আক্রান্ত শিশু, অর্থাৎ যারা অবাধ্য বা অন্যদের কথা শোনে না, অন্যদের কে মান্য করে না, এই সমস্ত সমস্যা যে সমস্ত শিশু ভোগে, তাদের প্রাথমিক চিকিৎসাটাই যে জায়গাটা বিবেচনা করে তা হলো তাদের বাবা মাকে প্রশিক্ষিত করা। অর্থাৎ দিস ইজ কনসিডার দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর ওডিডি, স্পেশালি ফর ইয়ঙ্গার চিলড্রেন। প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের জায়গাটায় বিশেষ করে যে সমস্ত ইয়ঙ্গার চিলড্রেন, অর্থাৎ ছোট শিশু যারা, তাদের সহযোগিতার জন্য বাবা মার ম্যানেজমেন্টের জায়গাটায় সবচেয়ে বেশি জরুরি এবং সেই জায়গায় তাদেরকে প্রশিক্ষিত করা হয়। প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং টিচেস, এক্ষেত্রে যে শিক্ষাটা দেওয়া হয় বাবা মাদেরকে, যে টেকনিকগুলো, প্যারেন্টস টেকনিক্স টু ম্যানেজ দেয়ার চাইল্ডস বিহেভিয়ার, অর্থাৎ এই শিশুদের আচরণকে কিভাবে তারা ম্যানেজ করবে, নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে, সেই বিষয়ে বাবা মাকে প্রশিক্ষিত করা হয়ে থাকে। তাছাড়া সেট ক্লিয়ার এক্সপেকটেশনস, এক্ষেত্রে বাবা মাকে তাদের প্রত্যাশার জায়গাটা যেন একদম স্পষ্ট হয়, এই জায়গাটা যেন তারা প্রথমেই নির্ধারণ করে। অ্যান্ড ইউজ পজিটিভ রিইনফোর্সমেন্ট, এবং শিশুরা যে ধরনের কাজ করে, অর্থাৎ যখনই তারা সফলতা অর্জন করে কিংবা প্রত্যাশিত কাজ করে, সেক্ষেত্রে যেন তাদেরকে পুরস্কৃত করা হয়, এই কথাটা এখানে বলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত শিশুদের ক্ষেত্রে পজিটিভ রিইনফোর্সমেন্টের জায়গাটা আমাদের মনে রাখতে হবে প্যারেন্ট হিসাবে। অ্যান্ড ইফেক্টিভ কনসিকুয়েন্সেস, এবং তার যে পরিণতিটা এবং তার যে ফলাফল, সেটা যেন যথার্থ হয় এবং প্রত্যাশিত হয়, এই জায়গাটার জন্য আমাদের তাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে এবং আমাদের প্রত্যাশার জায়গাটা স্পষ্ট করতে হবে যে আমরা তাদের কাছ থেকে কী আশা করি, কতটুকু আশা করি, এবং সেই আশা আমরা কিভাবে এই প্রত্যাশা বলি, আশা বলি, চাওয়া বলি আমরা অর্জন করতে পারি, সেই বিষয়ে আমাদের কিন্তু প্রশিক্ষণের দরকার হয়। এবং এই প্রশিক্ষণের কাজটাই মূলত এই প্যারেন্টস ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে দেওয়া হয়ে থাকে। এটুকুই এই জায়গাটা বলা হয়েছে প্রথম ধাপে। তাছাড়া প্যারেন্ট চাইল্ড ইন্টারেকশন থেরাপি, অর্থাৎ বাবা মা এবং শিশুদের যে কথোপকথন, তাদের যে সম্পর্কের জায়গাটা, এই জায়গাটাও বাবা মাদের প্রশিক্ষণের দরকার হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস থেরাপি ফোকাস, এই থেরাপির ক্ষেত্রে যে জায়গাটায় মনোযোগ দেওয়া হয় অন ইমপ্রুভিং দ্য প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, বাবা মা এবং শিশুর মধ্যে যে সম্পর্কের জায়গাটাই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয় এবং এই জায়গাটাকে উন্নত করা হয়। কারণ আমরা জানি এই সমস্ত শিশুরা যেহেতু কথা শোনে না, তারা অবাধ্য এবং তারা সহজে কোনো জিনিস মানতে চায় না, এটি মূলত বাবা মার জন্য একটি বড় পেরেশানির জায়গা আমরা জানি। এই সমস্ত সমস্যায় যে সমস্ত শিশুরা ভুগছে, তাদের বাবা মারাই মূলত জানেন যে এই সমস্ত শিশুরা পরিবারের মধ্যে কত বিড়ম্বনার সৃষ্টি করে। তাই বাবা মাকে
এই জন্যেই এই বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি প্রশিক্ষণের দরকার হয়। মূলত যারা ইয়ঙ্গার চিলড্রেন, একটু কম বয়সের ছেলে মেয়ে যারা আছে, তাদের জন্য বাবা মার প্রশিক্ষণের জায়গাটা খুব দরকার হয়। এবং এই শিশুদের তাদেরকে কিভাবে ম্যানেজ করবে এবং তাদের সাথে কিভাবে ইন্টারেক্ট করবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে বাবা মাকে প্রশিক্ষিত করা হয়ে থাকে। অ্যান্ড টিচেস, এবং আরও যা শিক্ষা দেওয়া হয় প্যারেন্টস, হাউ টু ইন্টারেক্ট উইথ দেয়ার চাইল্ড ইন এ মোর পজিটিভ অ্যান্ড ইফেক্টিভ ওয়ে। অর্থাৎ এই সমস্ত শিশুদের সাথে কতটা ইতিবাচকভাবে এবং যথার্থভাবে তাদের সাথে ইন্টারেক্ট করা যায়। অর্থাৎ তাদের সাথে আমরা যে কাজগুলো করি, যেভাবে কথা বলি, এইগুলো যেন আমরা যত বেশি ইতিবাচক এবং যথার্থভাবে করতে পারবো, তত বেশি এই সমস্ত শিশুদের জন্য সহায়ক হবে এবং তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। বাবা মারা কোন কোন জায়গাগুলোতে এই শিশুদের কে প্রশিক্ষিত করার জন্য কিংবা তাদের সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য বাবা মাকে যেভাবে ইন্টারেক্ট করতে হবে, এই কথাটি এখানে বলা হয়েছে। এটা যেন আমরা যেন ইন্টারেক্টটা যেন এরকম হয় যেন এটা পজিটিভ এবং ইফেক্টিভ হয়। এই কথাগুলো আমরা বাবা মা হিসাবে মনে রাখব। তাছাড়া অন্য আরেকটি বিষয় এখানে আমরা আলোচনা করতে পারি, তা হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি থেরাপি। অর্থাৎ এই সমস্যায়, অর্থাৎ এই অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার ভুগছে যে সমস্ত শিশু, এই সমস্ত শিশুর নিজের এবং পরিবারেরও থেরাপির প্রয়োজন হয়, এই কথাটি এখানে বলতে চেয়েছেন। দিস থেরাপিস, এই থেরাপির ক্ষেত্রে ক্যান হেল্প দ্য চাইল্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ডেভেলপ দেয়ার কমিউনিকেশন। অর্থাৎ এই সমস্ত শিশুদের সাথে পরিবারের সদস্যদের কমিউনিকেশনের জায়গাটা, যোগাযোগ বলি, বা তাদের সাথে সম্পর্কের জায়গাটা যাতে ভালো হয়, বেটার হয়, সেই জায়গাটা উন্নত করার জন্য, বিকশিত করার জন্য কিন্তু এই ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি থেরাপির প্রয়োজন হয়। তাছাড়া প্রবলেম সলভিং স্কিলস, সমস্যা সমাধানের জন্য যে দক্ষতাগুলো দরকার, সেই দক্ষতাগুলো এখানে শেখানো হয়। অ্যান্ড ইমোশনাল রেগুলেশন, অর্থাৎ আবেগের জায়গাটায় যেন নিয়ন্ত্রিত। অর্থাৎ আমরা জানি এই সমস্ত শিশু বাবা মা পরিবারের মানুষদেরকে ভীষণভাবে বিরক্ত করে কিংবা তাদের অস্বস্তির একটা কারণ হিসেবে তারা পরিবারের মধ্যে দাঁড়ায়। সেক্ষেত্রে অনেক সময় পরিবারের সদস্য বাবা মা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ তারা আবেগ হারিয়ে ফেলেন, অতিমাত্রায় ভেঙে পড়েন কিংবা উত্তেজিত হয়ে পড়েন। সেই জন্য এই প্রশিক্ষণের দরকার হয় যেন আমরা সঠিক এবং যথাযথভাবে যেন আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমরা আবেগকে যত বেশি ইতিবাচকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তত বেশি আমরা এখানে ভূমিকা রাখতে পারবো। কারণ এই সমস্ত শিশুদের স্বাভাবিক কিংবা সুস্থ তার মাত্রাটাকে গতিশীল করার জন্য বাবা মা এবং পরিবারের মানুষের ভূমিকা খুব দরকার। সেই জন্য ইতিবাচক ইমোশনটা খুব জরুরি। অর্থাৎ আমরা যেন আবেগের জায়গাটা যেন আমরা নিয়ন্ত্রিত থাকি এবং নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমরা যেন নেতিবাচক আবেগ দ্বারা প্রভাবিত না হই। আমরা রাগ, উত্তেজনা কিংবা তাদের জন্য ক্ষতিকর যে সমস্ত আচরণ, কাজ, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি। এবং আমরা যেন এই কথাটা মনে রাখি যে যেহেতু এই সমস্ত শিশুগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং তাদের সুস্থতার জন্য বাবা মা হিসেবে, পরিবারের কাছের মানুষ হিসেবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষকদেরকে এই বিষয় সম্পর্কে অবগত করতে হবে এবং তাদেরকে এই বাবা মার, পরিবারের মানুষের মতো সমস্ত শিশুদের প্রতি একটু মনোযোগী হতে হবে, যাতে তাদেরকে আমরা সবাই এই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেই জায়গাটায় আমরা সবাই যেন যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি। এই কথাটাই এখানে তারা বলতে চেয়েছেন ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি থেরাপির ক্ষেত্রে।
তাছাড়া এই সমস্ত শিশুদের সহযোগিতার জন্য স্কুল বেস ইন্টারভেনশনসের দরকার হয়, অর্থাৎ স্কুলেরও বিভিন্ন ধরনের সহযোগিতা তাদের দরকার হয় এই সমস্ত শিশুদেরকে স্বাভাবিক জীবনে কিংবা প্রত্যাশিত মাত্রায় আচরণ করতে যাতে যারা সক্ষম হয় সেই বিষয়ে স্কুলেও বিভিন্ন ধরনের তাদের সহযোগিতামূলক তাদের সাথে কৌশল কিংবা ইন্টারভেনশন আমরা প্রদান করে হয়ে থাকে এই সমস্ত শিশুদের জন্য। এটি এখানে বলতে চেয়েছেন। This may include interventions in the classroom to address behavioral challenges and promote positive behaviors. অর্থাৎ এই তাদের যে আচরণগত যে সমস্যাগুলো আছে এবং তাদের এই যে প্রতিবন্ধকতা, অর্থাৎ এই সমস্ত শিশুরা যেহেতু অন্য সাধারণ শিশুদের মতো তারা সেরকম করে নিজেদেরকে উপস্থাপন করতে পারে না, তুলে ধরতে পারে না, ধরে রাখতে পারে না, এবং তাদের আচরণগত বিভিন্ন প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা রয়েছে, সেই জন্য এই সমস্ত শিশুদেরকে আমাদের এই ক্লাসরুমে তাদেরকে ইন্টারভেনশনের দরকার হয় যাতে তারা তাদের ইতিবাচক আচরণের জায়গাটার জন্য মাত্রা তারা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ এই জায়গাটা যাতে উন্নত হয় সেই জায়গাটা আমাদের মনে রাখতে হয় এবং শিক্ষকরা সেই জায়গাটায় প্রশিক্ষিত হয়ে থাকেন কিংবা তারা প্রশিক্ষণ পেয়ে থাকেন কিংবা এই সমস্ত শিশুদেরকে সহযোগিতা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিত্ব শিক্ষক আছেন তারা মূলত এই সমস্ত শিশুদের এই বিহেভিয়ারাল চ্যালেঞ্জিংয়ের জায়গাটায় তারা ভূমিকা রাখেন এবং তাদেরকে সহযোগিতা করেন। তাছাড়া এই সমস্ত শিশুদের জন্য সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের প্রয়োজন হয়। এই অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডারে যে সমস্ত শিশু ভোগেন এই কথাটাও এখানে বলা হয়েছে। এই সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হলো দিস হেল্প চিলড্রেন ডেভেলপ স্কিল টু বেটার ইন্টারেক্ট উইথ পিয়ার্স, অর্থাৎ তাদেরকে এই জায়গাটা প্রশিক্ষিত তারা তাদের যে সমবয়সী আছে তারা তাদের বন্ধুবান্ধবের সাথে তারা যাতে ভালোভাবে যথাযথভাবে এবং দক্ষভাবে তারা সম্পর্কের জায়গাটা যোগাযোগের জায়গাটা কথোপকথনের জায়গাটা রক্ষা করতে পারে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অ্যান্ড নেভিগেট সোশ্যাল সিচুয়েশন এবং সামাজিক প্রয়োজন সামাজিক পরিবেশ পরিস্থিতি অনুসারে যারা নিজেদেরকে পরিচালনা করতে পারে এই বিষয়গুলো সম্পর্কে শিশুদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এই সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে। এই সমস্ত শিশুদের এই সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের প্রয়োজন হয়। তাছাড়া আমি তো পূর্বে একটু উল্লেখ করেছি এই সমস্ত শিশুদের কারো কারো ক্ষেত্রে মেডিকেশনের প্রয়োজন হতে পারে, এই জায়গাটা আমাদের বিবেচনা করতে হবে। এখানে যা বলা হয়েছে মেডিকেশন ইজ জেনারেলি নট ইউজড অ্যাজ এ প্রাইমারি ট্রিটমেন্ট ফর ওডিডি, অর্থাৎ এই অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডারে যে সমস্ত শিশু ভোগে তাদের চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে ওষুধের জায়গাটা বিবেচনা করা হয় না বা প্রয়োজন করা হয় না কিংবা তাদেরকে ওষুধ দেওয়া হয় না। তবে মনে রাখতে হবে হাউএভার ইট মে বি কনসিডার্ড ইফ এ চাইল্ড হ্যাজ কো-অকারিং, অর্থাৎ এই সমস্ত শিশুদের যদি কখনো অন্যান্য রোগের উপসর্গ তাদের মধ্যে লক্ষ্য করা যায়, যেমন ADHD যাদের আছে ওর অ্যাংজাইটি কিংবা এই সমস্ত শিশু যাদের মধ্যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ আমরা যাদেরকে ADHD বলি, এই সমস্ত কিংবা অ্যাংজাইটি যাদের মধ্যে আছে সেক্ষেত্রে কখনো কখনো এই অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার শিশুদের ঔষধের দরকার হয়ে থাকে। কিংবা ইফ ODD সিমটমস আর সিভিয়ার অ্যান্ড রিকোয়ার মেডিকেশন স্টেবিলাইজেশন, অর্থাৎ তাদের সুস্থতা ধরে রাখার জন্য তাদের স্বাভাবিক অবস্থা ধরে রাখার জন্য যদি এই সমস্যায় যে সমস্ত শিশু ভোগে তাদের যদি লক্ষণগুলোর তীব্রতা বেড়ে যায়, অর্থাৎ এগুলো যদি এই সিমটমসগুলো খুব সিভিয়ার ফর্মে তাদের মধ্যে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কখনো ওষুধের দরকার হয়। এই কথাগুলো আমরা মনে রাখব, বিবেচনা করব এই সমস্ত শিশুদের সমস্যা থেকে তাদের বের করে নিয়ে আসার জন্য।
আর তাছাড়া আরও কিছু জায়গা আমরা একটু বিবেচনা করতে পারি যেগুলো খুব জরুরি, যেমন আর্লি ইন্টারভেনশন ইজ কি টু প্রিভেন্টিং ফিউচার প্রবলেমস, অর্থাৎ ভবিষ্যতের আরও জটিল সমস্যায় যাতে এই সমস্ত শিশুরা না পড়ে সেই জন্য এই সমস্ত শিশুদের সহযোগিতার জন্য প্রাথমিক পর্যায়ে ইন্টারভেনশনের জায়গাটা আমাদের নিশ্চিত করা উচিত এবং এটাকে খুবই গুরুত্ব সহকারে আমাদের বিবেচনা করা উচিত। তাছাড়া কনসিস্টেন্সি ইজ ক্রুশিয়াল উইথ অল কেয়ার গিভার্স, অর্থাৎ এই ধারাবাহিকতাটা, এই কনসিস্টেন্সিটা যেন শিক্ষক, অভিভাবক, পরিবারের সকল মানুষের মধ্যে যেন আমরা এই জায়গাটার জন্য আমরা ধরে রাখি, অর্থাৎ এই ধারাবাহিকতাটা যেন আমরা রক্ষা করি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য। এই কথাটা এখানে বলা হয়েছে, এটা যেন আমরা মনে রাখি বা বিবেচনা করি। যেমন প্যারেন্টস, টিচার কিংবা অন্য যারা আছে ফলোয়িং দ্য সেম স্ট্র্যাটেজিস, অর্থাৎ এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য যে স্ট্র্যাটেজিসগুলো নির্ধারণ করা হয়েছে বা নির্ধারণ করা হয়ে থাকে সেগুলো আমরা সবাই এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে আমরা তাদের সহযোগিতার জন্য আমরা এগুলো কাজে লাগাবো এবং আমরা চেষ্টা করব আমরা যতটুকু শিখেছি শিক্ষক হিসাবে, বাবা মা হিসাবে, পরিবারের সদস্য হিসাবে এই সমস্ত শিশুদের সহযোগিতা করার জন্য সেই জায়গাটা আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে যাব এই সমস্ত শিশুদের এই সমস্যা থেকে বের করে আনার জন্য। It's important to create a supportive and understanding environment for the child and their family. এই সমস্ত শিশুদের একটু সহযোগিতার জায়গাটা খুব গুরুত্ব হয়, অর্থাৎ সাপোর্টিভ এবং একটা পরিবেশ এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা। তো অন্য পরিবারের মানুষজন হয়তো বা এই শিশুটার সমস্যা সম্পর্কে অবগত না, আমরা যারা একটু জানি আমরা যেন এই সমস্ত শিশু এবং এই সমস্ত পরিবারের যাদের যে সমস্ত পরিবারে এই সমস্ত শিশুরা আছে তাদের প্রতি যেন আমরা একটু এমপ্যাথেটিক হই, অর্থাৎ সহানুভূতির জায়গাটা, অর্থাৎ এই শিশু এবং এই পরিবার ওরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন আমরা বোঝার চেষ্টা করি এবং তাদেরকে আমরা যেন সহযোগিতা করি এই সমস্যা থেকে যেন তারা বের হয়ে আসতে পারে এবং তারা যেন এইসব শিশুদের, সমস্যাগ্রস্ত শিশুদের সুস্থতার জন্য তাদের ভবিষ্যৎ যাতে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেই জায়গাটায় যেন তারা সেই সক্ষমতা, সেই যোগ্যতা যেন অর্জন করে সেই জায়গাটায় আমরা সহযোগিতা করব এবং তাদের জন্য আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। সাপোর্ট গ্রুপস ফর প্যারেন্টস ক্যান প্রোভাইড সোশ্যাল সাপোর্ট অ্যান্ড ভ্যালুয়েবল ইনসাইট ইনটু প্যারেন্টিং চিলড্রেন উইথ ওডিডি, অর্থাৎ এই সমস্ত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিবারের প্যারেন্টসদের সাপোর্ট গ্রুপস তারা ফর্ম করে এবং এই সমস্যায় আক্রান্ত শিশুদের বাবা মারা তারা নিজেদের সমস্যা তুলে ধরেন এবং সমাধানের জন্য কে কী ভূমিকা রাখেন এই বিষয়গুলো তারা একে অপরের মধ্যে তথ্যের বা জ্ঞানের বা তারা তাদের যেটুকু সফল অর্জন করেছেন সেগুলো তারা শেয়ার করে। এতে আমরা একে অপরের ইনসাইট, অর্থাৎ আমরা এখানে জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা আরও যাতে যথাযথভাবে আরও দক্ষতার সহিত আমরা এই সমস্ত শিশুদের সহযোগিতার জন্য আমরা ভূমিকা রাখতে পারি সেই জায়গাটার জন্য আমাদের এই সাপোর্ট গ্রুপসে আমাদের অংশগ্রহণ করা উচিত বা আমরা অংশগ্রহণ করব, আমরা যারা এই সমস্ত শিশুদের পিতামাতা এবং পরিবারের সদস্য আছি। এই কথাটি এখানে বলা হয়েছে এবং এই জায়গাটা যেন আমরা বিবেচনা করি। তাছাড়া এই জায়গাটাও আমাদের বিবেচনা করা উচিত সিক প্রফেশনাল হেল্প ফ্রম এ মেন্টাল হেলথ প্রফেশনাল, মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা সহযোগিতা চেতে পারি। ওর চাইল্ড সাইকোলজিস্ট, যারা শিশু মনোবিজ্ঞানী আছেন, শিশুদের সমস্ত সমস্যা নিয়ে যারা কাজ করেন আমরা তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো টু ডেভেলপ এ টেইলর ট্রিটমেন্ট প্ল্যান পাওয়ার চিলড্রেন, আমাদের এই শিশুদের সহযোগিতার জন্য যে সমস্ত চিকিৎসাগুলো সহায়ক ভূমিকা রাখে সেই সমস্ত সহায়ক চিকিৎসা পদ্ধতি জানার জন্য, বোঝার জন্য, নিজেদেরকে দক্ষ করার জন্য আমরা প্রয়োজনে প্রফেশনালদের হেল্প চাবো। এই জায়গাটার জন্য আমরা বিবেচনা করি। এইটুকুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি। আমি আশা করছি যদিও আলোচনা খুবই অপর্যাপ্ত,
তারপরেও আমি একটু তুলে ধরি যাতে আমরা একটু ধারণা নিতে পারি এই সমস্ত শিশু কিংবা যে কেউ মানসিক সংকটের মধ্যে যদি দিয়ে যায়, আমরা যেন তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এগিয়ে আসি এবং এই সমস্ত সমস্যার যে বিজ্ঞানসম্মত, মানসম্মত, বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আছে সে বিষয়ে আমরা একটু যাতে ধারণা নিই এবং এই সমস্যাগুলো যেন আমরা অবজ্ঞা না করি, লুকিয়ে না রাখি এবং এই সমস্যা উত্তরণের জন্য আমরা যেন যত দ্রুত সম্ভব যদি আমরা নিজেরা এই জায়গাটায় সক্ষম না হই তাদের সহযোগিতা কিংবা আমরা যদি নিজেরা না পারি সেক্ষেত্রে আমরা যেন সহযোগিতা চাই যারা এই জায়গাটা আমাদের সহযোগিতা করতে পারে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই সমস্ত শিশুদের সান্নিধ্য পেয়ে থাকেন কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই সমস্যা, এই আচরণগত সমস্যা যাকে আমরা অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডার বলি, অর্থাৎ যে সমস্ত শিশুরা আমরা অনেক সময় অবাধ্য শিশু হিসাবে বলি, যারা কথা শুনতে চায় না, মানতে চায় না, তারা পারিপার্শ্বিকতা অর্থাৎ পরিবেশের মানদণ্ডে নিজেদেরকে তারা ধরে রাখতে পারে না, তুলে ধরতে পারে না, এই সমস্ত শিশুদের জন্য আমরা সহযোগিতা করি। বিশেষ করে ইয়ং চিলড্রেন যারা আছে, ছোটোবেলায় এই সমস্ত আচরণগত সমস্যা যদি আমরা কোনো শিশুর মধ্যে দেখি তাহলে আমরা যেন প্রফেশনালদের সহযোগিতা চাই এবং আমরা যেন চেষ্টা করি। আমরা যদি এই জায়গাটায় চেষ্টা না করি, আমরা তাদের সহযোগিতার জন্য যদি আমরা নিজেদেরকে দক্ষ না করি কিংবা প্রশিক্ষিত না করি কিংবা এই সমস্যার সমাধানের জন্য আমরা যদি পিতামাতা হিসাবে যথাযথ ভূমিকা না রাখি তাহলে এই সমস্ত শিশুরা ভবিষ্যতে যেভাবে বেড়ে ওঠার কথা সেই জায়গাটায় তারা সংকটের মধ্যে পড়ে যাবে। আশা রাখি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা আরও এই বিষয়ে ভালো জানেন, দক্ষ, তারা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে আরও অবগত করবেন। আমার চাওয়া কোনো একটা শিশুই যেন এই সমস্যার মধ্যে দিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে, স্বপ্ন থেকে যেন তারা বঞ্চিত না হয়, তারা যেন সমাজের, পরিবারের, রাষ্ট্রের একটা বোঝা হিসাবে বেড়ে না ওঠে, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন এবং মানসিক স্বাস্থ্য সহযোগিতা পাওয়ার জন্য যতটুকু সম্ভব আপনারা অবশ্যই যেখানে এই সহযোগিতা পাওয়া যায় কিংবা যারা সহযোগিতা করে তাদের সহযোগিতা পাওয়ার জন্য, তাদের সহযোগিতা চাওয়ার জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসবেন, তাদের সহযোগিতা চাবেন। তাহলে আমরা যারা মানসিক স্বাস্থ্যকর্মী আমরা যতটুকু সহযোগিতা করতে পারি আমরা সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো এবং যাদের সহযোগিতা প্রয়োজন তারাও সহযোগিতার জায়গাটা, তারাও সেই সহযোগিতাটা পাবে। তাই আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, সহযোগিতা পাওয়ার জন্য যেরকম সহযোগিতা যারা প্রদান করে তাদের কাছে চাইতে হবে কিংবা যারা সহযোগিতা দেওয়ার জন্য যারা নিজেদেরকে প্রশিক্ষিত করেছেন তারা যেন সহযোগিতার ক্ষেত্র এবং এই জায়গাটায় যেন কাজ করার সুযোগ পায়, সেই জায়গাটা নিয়েও আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের চিন্তা করতে হবে। কারণ মানসিক স্বাস্থ্য আজকের এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা হিসাবে বিবেচিত হচ্ছে। মানসিক সংকট যেন আর আমাদের সমাজে বিস্তৃতি লাভ না করে, সেই জন্য আমরা চেষ্টা করব মানসিক স্বাস্থ্যের সংকট যেন কোনো মানুষের জীবনকে থামিয়ে না দেয়, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।